হিন্দু ভাইরা বিজেপিকে মেনে নিতে পারছে না, কারণ যে বিধায়ক তৃণমূল থেকে আমাদের প্রতি অত্যাচার করেছে সেই বিজেপিতে গিয়ে আমাদের প্রতি অত্যাচার করবে না, তার ভরসা কি করে রাখবো? জমি মাফিয়া এবং ল্যান্ডের বিষয়ে ঘুঘুর বাসা তৈরি করে রেখেছিল, বিজেপিতে গিয়ে আবার সেই ঘুঘুর বাসা বানাতে চাইছে। এই জন্য আমরা বলছি, তৃণমূল বিজেপিকে প্রত্যাখ্যান করুন এবং কংগ্রেস প্রার্থীকে জয়ী করুন। এইভাবে তীব্র কটাক্ষ বিজেপির নেতা তথা তৃণমূল প্রাক্তন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলকে। মাটির বাড়িতে দুটো তিনটে সন্তান নিয়ে কষ্ট করে থাকতে হয়, কোনো রকমে দিন যাপন করি। অনেক নেতাদের বলেছি, কাজ হয়নি। বলেছিল জব কার্ড করে দেব, কাগজপত্র ঠিক করে দেব, কিছুই করেনি। সরকার বলেছিল মাটির বাড়ি থাকবে না, পাকা বাড়ি করে দেব, সেটাও হয়নি। পাশাপাশি রাস্তাঘাটের অবস্থা একেবারেই খারাপ। তাই আমরা পরিবর্তন চাই, অর্থাৎ কংগ্রেসকেই চাই। নবগ্রাম বিধানসভার গ্রামবাসী এবং কংগ্রেস নেতৃত্বরা তীব্র আক্রমণ করলেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে। এই সম্পূর্ণ বিষয় নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। নবগ্রাম থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। কি আর বলার আছে, এটা নিয়ে তো অনেক কিছুই বলার আছে, কারণ এই সরকারের উদ্যোগ থেকে আমরা যুগ যুগ থেকে মাটির বাড়িতে বাস করে আসছি, কোনো কিছুই সরকার থেকে উদ্যোগ পাচ্ছি না। এই যে মাটির বাড়ি দেখছেন, এই বাড়িতেই অনেক কষ্ট করে দুটো বাচ্চা নিয়ে করে থাকতে হয়, খুব কষ্টই হয়। অনেকবার বলেছি নেতাদেরকে এদিকে, কিন্তু কেউ তো কোনো রকম উদ্যোগ করেনি, বলেনি। তাহলে আপনারা কি বলছেন যে এখানে যদি সরকার চেঞ্জ হয় তাহলে কি আপনারা অনেকটা হ্যাঁ আশাবাদী হবেন? হ্যাঁ হবো, সব কিছুর দিক দিয়ে। যেমন যেমন কত কষ্টতে আমি একটা ঘরে বাস করছি, একটা ঘরও তো পাবো থাকার জন্য, আশ্রয় তো পেতে পারি। আচ্ছা, আপনার লক্ষ্মীর ভান্ডার কোনো কিছু? লক্ষ্মীর ভান্ডারটাও হয়েছে অনেকদিন পর, এবারই হয়েছে। এবার হয়েছে। হ্যাঁ, কোনো কিছুই পাইনি। এই যে ভাঙা বাড়ি আপনাদের এইসব নিয়ে এসবগুলোই এরকম ভাবে আছে, কোনো কিছুই তো আমরা সরকার থেকে কোনো রকম উদ্যোগ পাইনি। না, আপনারা তাহলে তৃণমূল সরকার থাকাকালীন আপনারা কোনো কিছু প্রকল্প? না, আমরা কোনো কিছুই পাইনি, কি দিছে তা কিছুই তো দেয় না, কোনো ভোট কিছুই তো করলে পাই না। নিশান আমরা পালান কোনো দিছে, একটা কি কাগজপাতি দিছে? ঠিক করে দিচ্ছে না, কোনো কিছু একটা জব কার্ড বলেন, কোনো কিছুই তো পাচ্ছি না সরকারি। কি দিছে তা ভোট আপনার করলে নাম? নিশান পালান দিছে। রোজি খাতুন, বাড়ি? নতুন গ্রাম। হিন্দু ভাইরা মেনে নিতে পারছে না, এটা কোনো মতে হিন্দু ভাইরা মেনে নিতে পারবে না যে বিধায়ক তৃণমূলের থেকে আমাদের প্রতি অত্যাচার করেছে, তার প্রতি আমরা কি করে ভরসা করব যে সে আমাদেরকে আজকে বাঁচাবে? এটা হচ্ছে তার রাজনৈতিক খেলা, এটা পাবলিক বুঝে গেছে যে সে নিজে বাঁচতে আজকে যে জমি মাফিয়া, আজকে যে ল্যান্ডের বিষয়ে যে উনি ঘুঘুর বাসা তৈরি করে রেখেছেন, সেই ঘুঘুর বাসাটাকে উনি আবার পুনরায় ফিরিয়ে আনবেন বিজেপির এই দল জিতলে। তার জন্য আমরা জনসাধারণকে বলছি যে এই দুই দলকে প্রত্যাখ্যান করে আপনারা জাতীয় কংগ্রেসের প্রার্থী হিরু হালদারকে মানে জেতান। আপনাদের এই ঘুঘুর বাসা ভেঙে দেবে, দুর্নীতিমুক্ত নবগ্রাম চলবে, দুর্নীতিমুক্ত নবগ্রাম হবে। তার জন্য আমাদের লড়াই। আপামর আজকে ইয়াং ছেলেরা আমাদের সঙ্গে আছে, যুব সমাজ আমাদের সঙ্গে আছে। তার কারণ শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। আজকে যুবশ্রীর নাম করে বেকার ভাইদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, হাত পাতিয়ে দিয়েছে, শিক্ষা হাঁটুর নিচে নেমে গেছে। তাই আমরা এই মানে অত্যাচারিত শাসক দলের কাছ থেকে মুক্তি চাইছি। যুব সমাজ সব আওয়াজ তুলে দিয়েছে ভাই। হ্যাঁ, আমাদের কোনো চিন্তা নেই। আগামী দিনে আমরা যে বিধানসভাতে আসতে চলেছি, এটা মাঠ ঘাট মানে পাক পক্ষী সবাই বলতে শুরু করে দিয়েছে হিরু হালদার জিন্দাবাদ, হিরু হালদার জিন্দাবাদ, হিরু হালদার তুমি আমাদের পাশে আছো, আমরা তোমাদের পাশে আছি, তুমি এগিয়ে যাও, আমরা তোমাদের পেছনে আছি। তাহলে কি 2026 বিধানসভা কি নবগ্রাম বিধানসভা তাহলে দুর্নীতিমুক্ত নবগ্রাম বিধানসভা হচ্ছে? 100% দুর্নীতিমুক্ত বিধানসভা হবে। যে রেকর্ডগুলো ভুলভ্রান্তভাবে এখনও রামের নাম করে শ্যামের আছে, রহিমের নাম করে যদুর নামে আছে, যদুর নাম করে শ্যামের নামে আছে, সেগুলো সব আমরা ফিরিয়ে আনবো। আর এই কাটমানি সরকারকে আমরা বুঝিয়ে দিব যে কাটমানি না নিয়ে মানুষের জনসাধারণের যে সেবা করা যায় সেটা আমরা আগামী দিনে দেখিয়ে দিব। যে 1,20,000 টাকায় ভাই বাড়ি হয় না, 1,20,000 এই সরকার দেওয়ার পরে তারা ঋণগ্রস্ত হয়ে যায়। কেউ বন্ধনে লোন করে, কেউ হার্ডওয়ার্সের দোকানে লোন করে, তারপর থেকে ওই 1,20,000-এর মধ্যে 20,000 কাটমানিতে চলে যায়। 1 লক্ষ টাকা তাদের মিস্ত্রি খরচই মিটে না। আমাদের সরকার রাহুল গান্ধী এলে বলেছে যে রাষ্ট্রনেতা রাহুল গান্ধী বলছে 5 লক্ষ টাকা দেবো, এবং যাদের জমি নেই তাদেরকে জমি পর্যন্ত আমরা দেবো, যারা বাস্তুহীন তাদেরকে বাস্তু দিব, এবং 5 লক্ষ টাকা। আগামী দিনে মানুষ ভাবতে শুরু করেছে যে কংগ্রেস ছাড়া আমাদের কোনো হাত নেই। আমার নাম হচ্ছে মতিউর রহমান, আমি গুড়বাসলা অঞ্চলের কার্যকারী সভাপতি। কোনো কিছু পান না? কোনোদিনই এই যে আপনাদের রাস্তাঘাটের হাল নিয়ে কি বলবেন? রাস্তাঘাটে তো ভালো যাই চাই যে আমরা হয়েছে কইটা শাসক দল কোনো কিছু আপনাদের জন্য করেনি? এই যা হচ্ছে এখন ডাব্বে দিছে এই চলছে। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী বলেছেন যে মাটির বাড়ি রাখবে না, পাকা বাড়ি সবার করবে, কিন্তু আমি এখানে দেখছি শয়ে শয়ে কাঁচা বাড়ি।
এটা নিয়ে কি বলবেন? যাতে পাকা বাড়ি হয় বলি তো সেটা করে এসেছে, সবাই তো এখনো সব দিন হয়নি, বলছে অনেক হয়েছে, হয়নি কিছু। আচ্ছা, আপনি যে এই যে এখন যে হিরু হালদার গেলেন তাকে নিয়ে কি ভাবনা, যে নতুন কোনো মুখ আসলে কি আর নতুন পার্টি এলেই ভালো। ভালো? হ্যাঁ। আচ্ছা, এর আগে যে আপনার কানাই চন্দ্র মণ্ডল তৃণমূলে ছিলেন, তাকে বিরোধীরা বলতেন সে চোর তোলাবাজ, সেই মানে এখন সেই তোলাবাজ এখন আবার বিজেপিতে জয়েন করেছে, এটা নিয়ে কি বলবেন? কী বলবো, ধান্দাবাজি সব সব দিকেই দেখছি মানে ধান্দাবাজি। তৃণমূলে ধান্দাবাজি করেছেন দিয়ে আবারও উনি বিজেপিতে গেছেন। হ্যাঁ, ওই ইয়ানে তো বা কম না, ও বা কম। কি বললেন বুঝলাম না। এই পার্টির ইয়ানে 5 গ্রামের ও, ওইটাই বা কম না, এনায়েত, হ্যাঁ, আর ওইটাই বা কম। মানে এনায়েত এলাকায় বিশাল মানে দুষ্কৃত। হ্যাঁ, মানে এলাকার তাহলে সেই দালালের সঙ্গে তাহলে যোগাযোগ ছিলেন এনার, মানে ওই কানাই চন্দ্র মণ্ডল, কিন্তু কানাই চন্দ্র মণ্ডল এখন বিজেপিতে গেছেন, এটা নিয়ে কি বলবেন? কী বলবো, আর ওদেরকে আমরা ধরতে পারবো না, আমরা কী করতে পারবো? পার্টি আমরা তো বলি এমনি, আজকে আপনার সঙ্গে আসে বলি বুঝিয়ে না, আমরা সবসময় বলি একটা লোক আসে অধীরই আছে। অধীর আছে। হ্যাঁ, সব সময়তেই আমরা বুঝি, আমরা ওই পার্টি। বেশ, ঠিক আছে। আপনার নাম? আমার নাম নেতা। কি মনে হচ্ছে কে জিতবে এখানে? এই বিধানসভায় এবার কংগ্রেসের বললেই ভারী, কংগ্রেস বেশি? আমাদের কাছে খবর আসে আর কি। কেমন সাড়া পাচ্ছে কংগ্রেসের প্রার্থী যখন যাচ্ছে? এখন আমাদের অঞ্চলে তো একটু আগেই নাজমুল আলম ব্রিগেড মহাশয় বললেন, পশ্চিমবঙ্গের সভাপতি, এই অঞ্চলে কংগ্রেস তো লিড দেবেই, প্রায় 70 থেকে 75% ভোট কংগ্রেসই পাবে, আমরা আশাবাদী। মানুষ তো এখন কংগ্রেসই করছে আমাদের এই অঞ্চলে। আপনার নাম? আমার নাম সুন্দর। ঠিক আছে।